এলাকায় এসে তার আগে নামটা আলহাজ লিখতে ব্যস্ত থাকে, আলহাজ লিখতে ব্যস্ত থাকে। আর প্রিয় নবীজি ব্যস্ত থাকলেন আবার যদি যেতে পারতাম, আবার যদি মক্কা মদিনায় যেতে পারতাম, সময় কাটাইতে পারতাম, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আর আমার দেশের লোক ওই যে কইলাম খালি আসিয়া আলহাজ কেন লেখে নাই আমার নামে, আর ওখানে দাওয়াত খাইতেই যাব না। আলহাজ কেন লেখে নাই, আর ওখানে দাম দক্ষিণে করব না। আলহাজ কেন লেখে নাই, অনেক গোসা তারা হয়, অনেক গোস্বামী কাজ করে, আলহাজ নিয়ে ব্যস্ত। আল্লাহ নবীজি ব্যস্ত হলো হজ করে আসছি, হজ করে আসার পরে বাস্তবে পরিণত করা সেই কাজগুলো, এবং ওই হজের নিশা বলতে ওখানে যে কাজগুলো হয় ভালো ভালো কাজগুলো, এই কাজগুলো সমাজে বাস্তবায়ন করা চিন্তা ধারণা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই হজ করার মতো অর্থ দান করুক। সকলে বলি আমিন, মন থেকে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজি আরো বলেছেন, এই যে হজের মাসের আগের জিলকাদ মাসে যেহেতু আল্লাহ নবীজি 4টা বার উমরা পালন করেছেন, এই মাসে আল্লাহ পাকের নবীজি সব সময় ভালো ভালো আমলগুলো করেছিলেন। এজন্য আজকের এই খুতবায় আয়াতখানা বিশেষজ্ঞগণ তুলে দিয়েছেন, যেই আয়াতখানা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেছে যে ঈমানদারেরা যদি ভালো কাজ করে আমি সেইটা অস্বীকার করি না, তাদের প্রতিদান স্বরূপ অর্থাৎ আমি আল্লাহ পাক ওই কাজগুলো, ওই আমলগুলো লিখে লিখে রাখি বান্দা বান্দির, মুমিন বান্দা বান্দির ওই ভালো কাজ যারা করছে ও আমিলুস সালিহাত, এই কাজগুলো করার কারণে আমি আল্লাহ পাক তাদের জন্য লিখে লিখে রাখি, যাতে পরকালের দিনে আমার প্রিয় বান্দা বান্দির কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ, কাজে লাগতে পারে। আল্লাহ পাকের নবীজি এ মাসে বেশি বেশি করে ইবাদতে মগ্ন থাকতেন, ইবাদতে মগ্ন থাকতেন এবং নফল ইবাদতগুলো করতেন, দান দক্ষিণা এবং সদকায়ে জারিয়া এই মাসে বেশি বেশি করে করতেন। এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে, যারা সামর্থ্যবান তাদেরকে হজ করার জন্য বলছিলেন তোমরা হজে যাও। আরও একটা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যাদের সামর্থ্য থাকাকালীন হজে গেল না, প্রিয় নবীজির কবর জিয়ারত করল না, তারা ইয়াহুদি ও নাসারা হয়ে মরুক, তাতে আল্লাহ পাকের নবীজির কোনো যায় আসে না। শুধু কত বড় কথা বলছে, যাদের ধন সম্পদ আছে মক্কা এবং মদিনা, সেই আল্লাহর ঘর তাওয়াফ করার মতো যাদের সম্পদ আছে, তারা যদি না যায় তাহলে কিন্তু তারা কুফরি অর্জন করে তারা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার আগে আল্লাহ পাক যাতে সবাইকে হজ করার, যাদের উপর ফরজ তাদের দ্রুত গতিতে হজে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আল্লাহু তাআলা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা।
আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহর জন্য পথ অতিক্রমে সামর্থ্যবানের উপর হজ ফরজ করা হইয়াছে। যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ করা হয়েছে। যেমন ইসলামের নামাজ ফরজ হয়েছে আমাদের উপর, প্রত্যেক মুসলমান বান্দা বান্দির উপর নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সেই রকম হজ একটা ইসলামের আর একটা ফরজ, সেটা হলো শুধু ধনবানদের জন্য, অর্থ সম্পদ যাদের আছে তাদের জন্য, সেটা শুধু তাদের জন্য। অনুরূপভাবে আল্লাহ পাক আর একটা জায়গায়ও বলেছেন যে আরো ফরজ করে দেওয়া হয়েছে ইসলামের জ্ঞান অর্জন করে মানুষকে আল্লাহর বান্দা বান্দীদেরকে জানানো, এটাও একটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত যে ফরজ আল্লাহ পাক দিয়েছেন। আজকের এই খুতবায় 3-এর অধিক আলোচনা ঘটে এসেছে। সেই আলোচনায় আমি খুতবার আলোকে বলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ পাক বলেন ঈদের মধ্যে আবার কিছু লোককে আল্লাহ আলাদাভাবে ইসলামী জ্ঞান দান করেছেন। সবাই যদি ইসলামী জ্ঞান গবেষক হতেন তাহলে দাওয়াতি কাজগুলো কেমন হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সবাইগুলো ওই কাজগুলো করতে পারবে না। ওর মধ্য থেকে আল্লাহ পাক যাদেরকে এই জ্ঞান দিয়েছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীনি ওয়া লিয়ুনযিরু قومهم إذا رجعوا إليهم لعلهم يحزنون। الله أكبر। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরার নাম তাওবা, আয়াত নাম্বার 122। আল্লাহ পাক বলেন, সমস্ত মুমিন লোকদের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। সমস্ত মুমিনদের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। সমস্ত মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কাজ করে, পীর নবীর সুন্নাহ অনুযায়ী চলে, সবাইকে নিয়ে একটা সবাই, কেউ বাড়িতে বসে থাকবে না, কেউ মসজিদে থাকবে না, কেউ মাদ্রাসায় থাকবে না, কেউ টিচার শিক্ষকতায় থাকবে না, সবাই একসাথে বের হবে, সঙ্গত নয়। এটা কাদের জন্য? এটা একটা কাজের জন্য, সেটি হলো আল্লাহ পাক বলেছেন প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, এটা প্রশ্ন করা হয়েছে। তার মধ্যে ওই লোকের মধ্য থেকে ওই লোকগুলোকে যাদেরকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান লাভ করার সংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, মানে জ্ঞানের অধিকার তারা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, জ্ঞান তারা অর্জন করেছেন। আল্লাহ পাক তাদেরকে বলেছেন, তোমরা মানুষকে সুসংবাদ দাও, অন্য মুমিনদেরকে সুসংবাদ দাও, তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই সম্পর্কে তাদেরকে তোমরা বলো। আলেম ওলামারা, যেমন এখানে এক কথাই ব্যাখ্যায় পাওয়া যায়, যারা ওলামায়ে কেরামগণ ইসলামের দাহক এবং বাহক, যারা কোরআন হাদিসকে যারা বহন করে, যারা এটাকে নিয়ে গবেষণা করে, আমল যেতে করবে, গবেষণা করে স্বজাতিকে, আমাদের জাতি হলো, আমাদের জাতি মুসলমান, ঠিক আছে, ঠিক, আমরা মুসলমান জাতিদেরকে এই জ্ঞানী লোকগুলো জানায় দিবে যাতে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারে। তো আমরা উলামায়ে কেরামগণ যারা সারা বিশ্বে আছে, তারা কোরআন এবং হাদিসের কথাই গবেষণা করে বলে, কিন্তু কিছু মানুষ মনে করে যে এগুলো মনে হয়
ভুল বলে, মনে হয় ওলামায়ে কেরামগণ ভুল বলে। আপনি যান তাদের সাথে বসেন, আপনি তাদের সাথে কথা বলেন, আপনি তাদের কাছে জানতে চান, আপনাকে দেখায় দিবে। তখনই আপনি জানবেন যে হ্যাঁ, হজ না করে গেলে অর্থবান ধনবান ব্যক্তিরা হজ না করে গেলে সে কুফরিতে চলে যাবে, অর্থাৎ সে বেঈমান হয়ে, সে কাফের অস্বীকারী হয়ে মৃত্যুবরণ করবে। এইগুলো কোরআন এবং হাদিস থেকে পাওয়া, কোরআন এবং হাদিস থেকে পাওয়া। এজন্য আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে জ্ঞানে মানে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, সে অনুযায়ী আমল করে মানুষকে, স্বজাতিকে আলোচনাগুলো শুনিয়ে দেওয়ার মতো, পৌঁছিয়ে দেওয়ার মতো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে মক্কা এবং মদিনায় যারা হজে যায়, ওইখানে যাওয়ার পরে যে মনের একটা টেন্ডেন্সি, একটা ফিলিং কাজ করে, সেটি হলো আল্লাহ, আমি যাতে আর আমার দেশের মধ্যে না যাই, এই জায়গায় যাতে আমার মৃত্যুবরণ হয়। অনেক হাজি সে গল্প করে, আমি আল্লাহর কাছে এটা চেয়েছিলাম কিন্তু আল্লাহ কবুল করে নাই। আবার আল্লাহ পাকের ইচ্ছায় বাংলাদেশে চলে এসেছি, নিজ স্থানে চলে এসেছি। রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এই এলাকায় ফিরে এসেছেন। এবার সেই অনুযায়ী কাজ করা শুরু করেন, আল্লাহ পাক সেই সওয়াব আমলে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই সওয়াব আমলে দিয়ে দেবেন। প্রিয় নবীজি আর একটা হাদিস গবেষণায় পাইলাম, 10টা থেকে 10:30 পর্যন্ত, আজকে সকালবেলা একটা হাদিস পড়তে পড়তে পাইলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত বলেছেন এবং সেই সাথে ব্যাখ্যায় পাইলাম যে এই প্রিয় নবীজির এই উমরা পালনের মাসে যারা একে অপরে হিংসাত্মকমূলক কথাবার্তা বলবে, এরা ধ্বংস হবে। এরা কি হবে? এরা ধ্বংস হবে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। এই যে সমস্যাগুলো লেগেই আছে, আমাদের সমস্যাগুলো আমাদের লেগে আছে। কেউ কাউকে গুপ্ত বলতেছে, কেউ কাউকে লন্ডনী বলতেছে। আর কি অবস্থা ঢাকাবাসী, এমনি তো ইরান আর ডোনাল্ড ট্রাম্প লেগেছে, এমনি সারা বিশ্ব কি আজকে মুসলমানের যেটা আমাদের সমস্যা হয়েছে, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত মানুষ এই যে পেট্রোল লেতে গিয়ে হিট স্ট্রোক হয়ে মরে যাচ্ছে, ঠিক না? এটাও কিন্তু শোভনীয় নয়। এটার থেকে বাঁচার জন্য পরামর্শ করে, এটার থেকে বাঁচার জন্য পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত উভয়কে পরামর্শের মাধ্যমে কিভাবে আমিনুস সালিহা ভালো ভালো কাজগুলো করা যায় মুমিনদের, সেই দিকে অগ্রসর হওয়ার মাস হলো এটা। এই জন্য আমাদেরকে সকলকেই সচেতন হতে হবে, কোথাও যাতে আমার ব্যক্তিগত কথা দিয়ে আর একজন ব্যক্তিকে হানা হয়, এটা যাতে না হয়। আমার কথায় আর একজন লোক আঘাত পায়, লোকটা যদি মাপ না করে, যে বলছে সে যদি মারা যায়, তাহলে কিন্তু মাপ না নিয়ে চলে গেল। আর মাপ না নিয়ে মানুষকে দুঃখ কষ্ট দিয়ে মানুষদের সাথে যে আচরণবিধি লঙ্ঘন করে যারা মৃত্যুবরণ করবে, কখনো মুমিন হতে পারবে না, কখনো মুমিন হতে পারবো না। শেষ সময় আমাদের শেষ গন্তব্য একটাই, এই পৃথিবীতে যতই ঝগড়া ফাসাদ করি না কেন নিজের স্বার্থের জন্য, একটাই, যখন এই যে দেহের মধ্যে প্রাণ পাখিটা আর শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, তখন আর ওই দল, ওই লিডারশিপ, ওই পারিবারিক সমস্ত সব কিছু আপনার কাছে আসবে না। আপনাকে আমাকে একাই যেতে হবে বড় পারে। এজন্য প্রিয় নবীজি বলেছেন, এ মাসে বেশি বেশি করে নেক কাজ করতে থাকো, নেক কাজ করতে থাকো। আমার প্রিয় উম্মতেরা, যত নেক কাজ হবে তত পিছনের গুনাহগুলো মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সহি বুঝ দান করুক এবং কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করিবার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম
তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক এখানে বুঝাতে চেয়েছেন যে তোমরা জ্ঞানীদেরকে মানো না, অর্থাৎ তোমরা উলামায়ে কেরামদেরকে মানো না, তারা কোরআনুল কারীম থেকে, প্রিয় নবীজির হাদিস থেকে জ্ঞান অন্বেষণ করছেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে মানতে হবে। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যারা সারা পৃথিবীতে উলামায়ে কেরামদেরকে মানে না, কোরআন হাদিসের কথা বলে কিন্তু মানে না, পাগড়ি দেয় মাথায়, হুট করে একটা ট্যাগ লাগাই দিল সে জঙ্গি, হুট করে একটা ট্যাগ লাগাই দিল সে তো শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়েই থাকে, তার দৌড় শুধু মসজিদ মাদ্রাসা সংসদে নয়, তার জোর শুধু মক্তব মাদ্রাসায়, তার জোর এলাকার মেম্বার নয়, এলাকার চেয়ারম্যান নয়, তার দেওয়ানিগিরি নয়। মানে কত যে কটূক্তিমূলক কথাবার্তা। ভাই আসলে আপনি কোরআন এবং হাদিস পড়েন নাই, জানেন নাই, আপনি রাখতে পারেন নাই, যার কারণে এই কথাগুলো বলেন। প্রিয় নবীজি এক জায়গায় বলছেন, খবরদার, সাবধান, মুখে